সন্তানের 5 সংসার হওয়ার পর এই এক বাবা মার আর সেবা হচ্ছে না। এক কলসির জলে 5 কলসি ভরে গেল, কিন্তু 5 কলসির জল আর 1 কলসি ভরছে না। এগুলো কলিযুগের বিশেষত্ব আছে। তাই বলছেন যে যেখানে সেখানে গিয়ে সদাত্মীয় স্নিগ্ধ সাধু সঙ্গের কথা গৌড়ীয় শিক্ষায় আমাদের প্রদান করেছেন। আমরা যেখানে সেখানে যেতে পারি না। মহাপ্রভু তাই খড়ঝাটিয়া বেটা বলেছেন। কেন? এই বিষয়টা আমাদের বুঝতে হবে। আমরা যেখানে সেখানে চলে গেলাম, যেখানে সেখানে আহার আদি গ্রহণ করে ফেলছি। প্রসাদ, হ্যাঁ, যদি থাকে আপনার প্রসাদ বুদ্ধি, ছিলেন একজন প্রভু, মনস্থ ভাবে দেখেছি, তাকে পরিবেশন করতে গেলে সেবকগণ খুব চিন্তা করে পরিবেশন করতেন, কারণ তিনি প্রসাদ রূপে গ্রহণ করতেন। তার পাতে যদি তেজপাতা, লঙ্কা, তেজপাতার ডাঁটা আদিও পড়েছেন, তিনি সেটাও চিবিয়ে চিবিয়ে খেতেন। নিতাই গৌর প্রেমানন্দে, তাকে বলে প্রসাদ জ্ঞান। আর আমরা স্বাদ বোঝার জন্য একটা নুন হয়ে গেছে, একটা ঝাল হয়ে গেছে, একটা একটু ভালো হয়েছে, একটা খারাপ হয়েছে, এটা কি প্রসাদ? প্রসাদ সেবা হচ্ছে? প্রসাদ সেবার দ্বারা মঙ্গল হবে। প্রসাদটা কি করে হয়? এবার গুরু মহারাজ বলেছিলেন, প্রসাদ তখনই হবে শুদ্ধ সেবক তিনি শুদ্ধভাবে হরি কীর্তন করতে করতে যদি সেবা রন্ধন করেন। আজকাল আমাদের সংসারে এত অশান্তির কারণ কি জানেন? মায়েরা যখন রান্না করছেন মাথা উত্তপ্ত, রাগারাগি ঝগড়াঝাটির মধ্যে রান্না করছেন, ফোড়ন দিচ্ছেন, আর ওই খাবারটা কি আপনার পেটে ফোড়ন হবে না কি হবে? ফোট ভাত খট ফাট করে পরে ফেলুন। রান্নাটাও শান্ত শিষ্ট ভাবে রুচি সহকারে ভগবানের সেবা, ভগবান গ্রহণ করবেন তার রুচি বিশিষ্ট করে যদি রান্না হয়। দেখেন না, জগন্নাথ মন্দিরের ভোগে পরম পূজ্য সমস্ত সেবকগণ, দৈতাপতি, তারা নাকে মুখে সব বেঁধে সাক্ষাৎ লক্ষ্মী দেবী রান্না করেন। সমস্ত কিছু 20 কেজি চাল, তারপরে 10, তারপরে 5, তারপরে 2, তারপরে 500, এরকম হাড়ি চাপিয়ে দিচ্ছে, নিচে জ্বালন দিচ্ছে, উপরে রান্না আগে ফুটবে। লক্ষ্মী দেবীকে স্মরণ করে সেখান থেকে বেরিয়ে আসতে, আবার ওই ভোগটা রন্ধন হয়ে গেলে সবাই মুখে নাকে বেঁধে ওই ভোগটা গর্ভমন্দিরে নিয়ে যায় জগন্নাথ দেবী। এই গাছটি নয়, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে বর্তমান বৈকুণ্ঠাধীশ ঐশ্বর্য মার্গে দ্বারকাধীশ ভাবে যেভাবে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দ্বারকা ধামে যে সেবা হয়, সেই সেবা বর্তমান পুরী ধাম জগন্নাথ দেবের হচ্ছে। এত সুন্দর, কত মন মন চাল প্রত্যেক দিন সিদ্ধ হচ্ছে, লাখো লাখো ভক্তের প্রসাদের ব্যবস্থা, কিন্তু রান্না করছেন স্বয়ং লক্ষ্মী দেবী। তা ভগবানের রান্নাটা খুব স্থির ভাবে। আর আমরা তো কি করি, আমাদেরও বর্তমান বৈষ্ণব সমাজেরও বর্তমান হয়ে গেছে অনেক। গোপাল নিয়ে চলে গেলেন, অনেক সেবকরা রান্না করেন, আমাদের ভক্তগণ আমি দেখি, ঘেরা নেই, কিছু নেই, প্রকাশ্য বাইরের লোক বিড়ি টানছে, জুতা পরে চলছে, সেইখানে রান্না হচ্ছে। আর সমস্ত ড্যাব ড্যাব করে কড়ার দিকে তাকিয়েছে, কি তেল মশলাটা দিচ্ছে, কিভাবে কি বলে ওকে, ওই প্রসেস, রান্নার প্রসেসটা করতেছে। তাহলে দৃষ্টির ভোগ যদি আগে থেকে হয়ে যায়, সেটা কি আর ভগবানের সেবায় লাগে? এক একটা তামসিক লোক আছে যারা শুধু খাই খাই করছে। দেখেন না, কোন প্রসাদের ব্যবস্থা হলে একটু দেরি হলে কি নিমন্ত্রণ দিয়েছে, এত দেরি কেন? সারা জীবনটা খেয়ে খেয়েই গেল, একদিন খাওয়ার বন্ধ নেই, তবু খাওয়ার জন্য পাবো। যে কথা শ্রবণ করলে মঙ্গল হবে, একটু হরিকীর্তন, যেটা সারা জীবন খুঁজলে পাবে না, ভগবানের নাম কীর্তনে এসেও খাই খাই করছে। কেন দেরি হচ্ছে? কি হলো?
তাহলে এরকম দৃষ্টবান ব্যক্তি যদি ভগবানের সেবার রান্ধনের সমস্ত জিনিসগুলো দর্শন করেন, দেখে, সেটা কি ভগবানের সেবার অধিকারী হয়? সেটা কি ভগবানের ভোগের যোগ্য? তাই সাধু সাবধান। আমরা শুদ্ধ কৃষ্ণ রসে আবদ্ধ ভক্তগণ খুব সাবধান। বর্তমান জগতে আমাদেরকে নিয়ে জগতে অনেক রকম কাজ করানোর চেষ্টা করবে, কিন্তু গৌড়ীয় গুরুবর্গগণের যে আদেশ, নিজের ভজন রক্ষা করার জন্য যেটা প্রয়োজনীয়তা, তা ব্যতিক্রমী যাতে না হয় সেটার দিকেই বিশেষ দর্শন আমাদের থাকবে। আমি বেশি বিস্তারিত করবো না, আমি একটু লীলায় চলে যাব। তো দুটো প্রশ্ন যেহেতু ছিল, ওখানটা আমি উত্তরটা করে দিই। যে প্রশ্নটা উঠেছে, কিরকম গুরু ধারণ করব। শাস্ত্র একটি শ্লোকেই শ্রীমদ্ ভাগবতে বলেছেন, তস্মাৎ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শব্দে চ পরে চ নিষ্ণাতং ব্রহ্মনুপসম আশ্রয়। কিরকম গুরু? কি বলছেন? তস্মাৎ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। উত্তম গুরু কাকে বলে? কে উত্তম গুরু? শব্দে চ পরে চ নিষ্ণাতং, অর্থাৎ সম্পূর্ণ রূপে শব্দ ব্রহ্ম জ্ঞাত। এক কথায় সম্পূর্ণ রূপে শব্দ ব্রহ্ম জ্ঞাত। কথার অর্থ হচ্ছে তিনি শাস্ত্রজ্ঞ, শাস্ত্রের নিপুণ। শুধু কি তাই হলে হবে? কারণ আরেকটি শব্দ, মহাকুল প্রসূত সর্বযজ্ঞে সুদীক্ষিতা সহস্র শাখা অধ্যায়িত সদ্গুরু বৈষ্ণব। মহাকুলে তিনি আবির্ভূত হতে পারেন, সর্বযজ্ঞে দীক্ষিত হতে পারেন, সহস্র শাখা অধ্যায়নকারী হতে পারেন, তথাপি সে বৈষ্ণবের গুরু হতে পারেন না। তাহলে কি শব্দ ব্রহ্ম জ্ঞাতা যেমন হবে, তার সঙ্গে পরব্রহ্ম নিষ্ণাতং, সাক্ষাৎ ভগবানের সঙ্গে যার সম্বন্ধ, তাই অর্থাৎ মহান্ত গুরু, যিনি সাক্ষাৎ ভগবানের প্রেরিত বা সাক্ষাৎ ভগবান। আচার্য মং বিজানিয়াত না উপমন্যত করিছি না মত্ত বুদ্ধর সুরেত সর্বদেবময় গুরু। তিনি আচার্য মহন্ত, তার কাছে আশ্রয় গ্রহণ করতে হবে। যেখানে সেখানে মাথা নাড়িয়ে কিছুই লাভ হবে না। একটা জিনিস বুঝাতে পারলাম। দ্বিতীয় নম্বর হচ্ছে দীক্ষা। হরিভক্তি বিলাসে বলেছেন, দিব্য জ্ঞানং যত জগৎ উজ্জত পাপস্য সংখ্যায়ং তস্মাৎ দীক্ষেতি স ভোক্তা দেশৈকস্তত্ত কবিদঃ। কি সুন্দর ভাবে শাস্ত্রের বাণী। আমরা এগুলো আলোচনায় যাই না, আর এসব আলোচনাও আমাদের মাথায় আসে না। অনেকে আসলে, আমরা আছি বাবু, একটা দীক্ষা নিতে হয়, যেখানেও একটু দীক্ষা নিলাম, 2 কেজি চাল 200 টাকা দক্ষিণা দিয়ে দিলাম, আমার মঙ্গল হয়ে গেল। কি যে মঙ্গল হলো? যিনি দিলেন তিনি জানলেন, আর যিনি নিলেন তিনি অভিজ্ঞতা নিলেন। দিব্য জ্ঞানং যত দদাত, যে কর্মের দ্বারা দিব্য জ্ঞান প্রাপ্তি হয়, কুজ্জাত পাপস্য সংখ্যায়ং, তৎক্ষণাৎ তার পাপ, সমস্ত পাপ থেকে ক্ষয় প্রাপ্ত হবে। তস্মাৎ দীক্ষেতি স ভোক্তা দেশৈকস্তত্ত কবিদঃ। সত্য পণ্ডিতগণ তারা কি বলেন? এই অনুষ্ঠানটাকে দীক্ষা বলেন। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই দেহ করে তার চিদানন্দময়, চিদানন্দ দেহে তার চরণ ভজয়। আমাদের সঙ্গে ভগবানের সম্বন্ধটা স্থাপন হয় দীক্ষাকালে। দীক্ষা হলেই আপনি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হয়ে শুদ্ধ ব্রাহ্মণ দত্ত বৈষ্ণবতা প্রাপ্ত হল। তখন থেকেই আপনার সেবার অধিকার হয়, তাকেই বলে দীক্ষা। যা কিছু স্মরণ করলাম, একটু লীলা কথায় যাচ্ছি। কারণ আমরা যারা সাধক, আমরা আমাদের যে আরাধ্য দেবতাকে বাড়িতে রেখেছি, কেউ আলক্ষ্য রূপে, কেউ বিগ্রহ রূপে, তার সেবা যে আমরা করছি,
তার সেবার পরিপূর্ণতা, তার সেবার ভাব আমাদের আসছে তো। শিলা গোস্বামী পাদ বারবার আমাদের মতো সেবকাধনকে তিনি নির্দেশ দিতেন। শ্রী চৈতন্য চরিতামৃতির মধ্যখণ্ডের পঞ্চম অধ্যায়ে তিনি বলতেন, চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডের পঞ্চম অধ্যায় তোমরা বারবার অধ্যয়ন করো। অধ্যয়ন করে কি উপলব্ধি করলে সেটা আমাকে তখনকার দিনে লিখতে হতো, লিখে বাই পোস্ট করে গুরুদেবকে পাঠাতে হতো। গোস্বামী পাদ প্রথম যখন আচার্য হয়েছিলেন, দীক্ষা হয়েছিল সুকুমার বহুর আমার সঙ্গে পুরীতে। শ্রীরামপুরীতে দীক্ষা হওয়ার পর গুরুদেব কলকাতায় এসে তিনি পত্রের দ্বারা এই নির্দেশ দিয়েছিলেন। তো এই চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডের পঞ্চম অধ্যায় কেন বর্ণিত করতে বলেছেন, কেন অধ্যয়ন করতে বলেছেন? বিশেষ করে যারা আমরা ভগবানের সেবা করি, তার যে নিত্য স্বরূপ, সেই স্বরূপটাকে যদি আমরা না জানতে পারি, তার প্রাণবন্ত হৃদয় দ্বারা যদি তার সেবা না করতে পারি, তাই এই পঞ্চম অধ্যায়ের কথা বলেছেন। সেখানে কি বর্ণিত আছে? সাক্ষী গোপাল পদ্মং চলনজ প্রতিমা স্বরূপ ব্রহ্মণ্য দেব হি সত্বাগমম দেশং যজৌ বিপ্রকৃতাদ্ভুতেহং তং সাক্ষী গোপাল অহং নতোস্মি। শ্রীলা কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ তিনি বলছেন, পদ্মাং জলনজ প্রতিমা, আমরা প্রতিমা দেখছি, তিনি প্রতিমা নয়, তিনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। যদি সেইভাবে সেবা করি, সেইভাবে তার অর্চনাদি করি, তাকে কি অন্যকে স্পর্শ করতে দেবে? না অন্যের বাড়িতে নিয়ে যাবে? যারা শুদ্ধভাবে হরি কীর্তন বা হরি সেবা করেন, তারা কিন্তু বিগ্রহ নিয়ে কোথাও যায় না। বিগ্রহ নিয়ে যাওয়া যায় না। আপনি মন্দিরে গিয়ে বলুন, মঠ মন্দিরে আদি গিয়ে বলুন যে আমি 1 লক্ষ টাকা দিব, কি বিশাল অর্থের লোক দেখে না অনেক, যে একদিন আমার বাড়িতে একটু ভগবানকে নিয়ে আসুন না, বিগ্রহ আসবে। কোন কোন মন্দিরে বিশেষ যে নগর কীর্তন আদিতে বিগ্রহ যান, তার জন্য বিজয় বিগ্রহ থাকে। বিজয় বিগ্রহ মানে ধরুন মহাপ্রভু সেবিত হচ্ছেন, তার আরেকজন বিজয় বিগ্রহ মহাপ্রভু আছেন, যিনি ভুলে যান বিভিন্ন জায়গায়, লোকের বাড়িতে নয়, কীর্তন বা ধর্মানুষ্ঠানে বিশেষ যায়। যেমন জগন্নাথ মন্দিরের বিজয় বিগ্রহ কে? জগন্নাথ দেবের সাক্ষাৎ বিজয় বিগ্রহ রয়েছেন পুরীধামে, মদন মোহন। নরেন্দ্র সরোবর প্রত্যেক অমাবস্যাতে সমুদ্রের হাওয়া খেতে যান, ভগবানও সমুদ্রের হাওয়া খেতে যান। এগুলো অলৌকিক লীলা। মনে অনেকে সন্দেহ যায়, অনেকে বলে কি কথা বলছি, কি পাগল না। আপনি এখনো যান, অমাবস্যার দিন যাবেন, স্বর্গদ্বার দিয়ে, স্বর্গদ্বারে সে যে থেকে হরিদাসের সমাধি মন্দির আছে, হরিদাসের সমাধি মন্দিরে আমাদের পুরুষোত্তম মঠে গেটে আসবে। আমরা যতদিন পুরীতে ছিলাম তা দর্শন করতাম, তুলসী দিতেন ভান্ডারা, গেটে এসে প্রত্যেকটা ওই পাশ দিয়ে মাছের গেট দিয়ে গিরিরাজ চটক পর্বতের আগের দিক দিয়েই যায়, গিয়ে ওই জলেশ্বর মহাদেবের কাছ থেকে ঘুরে আবার জগন্নাথ মন্দিরে চলে যায়। জগন্নাথ মন্দিরের মূল সেবক, মূল দায়িত্ব কজন আছেন জানেন? আমরা কীর্তন করি তো, পরিক্রমা কীর্তন করি না? লোকনাথ নীলকণ্ঠ মার্কণ্ড পাবন শ্রীক্ষেত্রে পঞ্চশীব আছেন সদায়, জগন্নাথ মহাপ্রভুর সেবায় সহায়। 5 মহাদেব রয়েছেন, তাহলে পঞ্চ মহাদেব সেখানে জগন্নাথের সেবায় সহায়। আর সেই জগন্নাথ দেবের যিনি বিজয় বিগ্রহ, তিনি হচ্ছেন মদন মোহন। তিনি সর্বত্র বিরাজ করেন। বিশেষ করে চন্দন যাত্রা 21 দিন যাবৎ নরেন্দ্র সরোবরে জলকেলি আদি করেন, সঙ্গে লক্ষ্মী এবং
সরস্বতী, পিছনে পাঞ্চ মহাদেব যান। আর প্রত্যেক অমাবস্যা দিন মদন মোহন নিজে সমুদ্রে বিচরণ করেন সন্ধ্যা দেবে, এখনো চলছে। তো ভগবানের তাই বলছেন পদ্মাং চরণজ প্রতিমা, প্রতিমা সাক্ষাৎ চলে এসেছে। কতদিন আগেকার কথা? মহাপ্রভু আবির্ভূত হওয়ার কিছুদিন পূর্বের কথা। মহাপ্রভু আজ থেকে আবির্ভূত হয়েছিলেন কত বছর আগে? 539 বছর আগে। 539 বছর আগে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। তা থেকে আর 40-50 মানে 600 বছর আগে কথা। পূর্বে বিদ্যানগরে দুইত ব্রাহ্মণ তীর্থ করিতারে দোহে করিলা গমন। চৈতন্য চরিতামৃতে বলছেন বিদ্যানগর নামে উৎকল দেশে জাজিগ্রাম, উড়িষ্যার জাজিগ্রামে বিদ্যানগর গ্রামের দুই ব্রাহ্মণ তীর্থ করার জন্য তারা বেরোলেন। সেই দুইজন ব্রাহ্মণের মধ্যে একজন ব্রাহ্মণ হচ্ছে কুলীন, অর্থশালী এবং বৃদ্ধ। আর একজন যে তার সঙ্গে ছিলেন, তাকে ছোট বিপ্র বলে আখ্যায়িত করা হয়েছে, তিনি তার মতো কুলীন, মানে ব্রাহ্মণদের উচ্চ নিচুর ব্যাপার আছে তো, তিনি তার মতো উচ্চ বর্ণের নয়, বর্ণগত ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণের উত্তম মধ্যম কনিষ্ঠ বা এরকম ভাগ যেটা রয়েছে, তো তিনি তার মতো কুলীন নয়, আবার অর্থশালীও নয়, খুব গরিব। তাহলে দুই ব্রাহ্মণ গয়া, কাশী, প্রয়াগ বেরি গেলা বৃন্দাবন। তাহলে তীর্থ করতে করতে কি করলেন? চতুর্দিক তীর্থ করতে করতে তারা বৃন্দাবনে গমন করলেন। তো সেই বৃন্দাবনে যে গেলেন, বৃন্দাবনে গোবিন্দ মন্দিরে এক দেবালয় হয়, তাহা গোপালের মহাসেবা হয়। বৃন্দাবনে গোবিন্দ যে মন্দির রয়েছেন, যারা গেছেন বৃন্দাবন দর্শন করেছেন, গোবিন্দ মন্দির বিশাল রয়েছে। সেই গোবিন্দ মন্দিরের সন্নিকটে এক দেবালয়, একটি মন্দির রয়েছে, সেখানে গোপাল দেব বিরাজমান। সেই গোপাল দেবের মহাসেবা হয়, খুব ধুমধাম করে সেখানে সেবা হয়। তাই এদিকে বহু তীর্থ পর্যটন করার পর তদানীন্তন কালে তীর্থে গমনাগমন কিসে যেতেন? প্লেন ছিল না, প্লেন কিছুই ছিল না, ছিল পদব্রজে। তা পায়ে হেঁটে হেঁটে যে তারা বিভিন্ন তীর্থ আদি পর্যটন করছেন। গয়া, তারপর কাশী গেল, কাশী থেকে প্রয়াগ থেকে বৃন্দাবনে গেলেন। এই পথের মধ্যে খুব পরিশ্রান্ত হয়েছেন। আর সেই পরিশ্রান্তকে কে সহায় করে তাকে তীর্থ করিয়েছে? বড় বিপ্রকে, ছোট বিপ্র করিয়েছে। কারণ বড় বিপ্রের অনেক অর্থ সম্পত্তি আছে, কিন্তু তার ছেলে মেয়ে আদি তাকে সহযোগিতা করে তীর্থ করতে নিয়ে যায়নি। ছোট বিপ্র সহায় হয়ে তাকে তীর্থ নিয়ে গেছে। তাকে কেন সেবা করেছে? যে একজন ব্রাহ্মণের সেবা করলে ভগবান খুশি হয়, ব্রাহ্মণের সেবা করলে ভগবানের সেবা হবে। তাই তিনি বয়স জ্যেষ্ঠ পিতৃরূপে তাকে তার সেবা করেছেন। এত সেবা করেছেন যে বড় বিপ্র মন খুব খুশি। সেবা যত্নের দ্বারা তার যে তীর্থে এই বয়সে তীর্থ করছেন, এত পরিশ্রম করছেন, সেটা তিনি বুঝতে পারলেন না। তার যদি প্রত্যেকদিন পদব্রজে তেল মালিশ আদি ইত্যাদি এবং তার সময় মতো সমস্ত আহার আদি এগুলো যে সেবা করেন, তা বয়স্ক লোক এই সেবার জন্যই তো চান। বয়স হয়ে গেলে কি সবাই একটু সেবা চায়, তো সেই সেবাটা প্রদান করে তাকে তীর্থই সহায় করেছেন। তো সেখানে কিছুদিন বিশ্রাম নিলেন গোবিন্দ মন্দিরে গিয়ে, গোপালের স্থানে। তো সেই বিশ্রাম নেওয়ার সময়, মানে মন্দিরে কিছুদিন থাকলেন। বিশ্রাম মানে কি শুয়ে থাকলেন তা নয়, মন্দিরে কিছুদিন বিশ্রামে কাটালেন, যে এতদিন তীর্থ করে এসেছি, এবার এখানে কিছুদিন বিশ্রাম নেব, তারপর বাড়ি যাবে। তো বড় বিপ্র মনে মনে ভাবছেন, কৃতজ্ঞতা হয় তোমায় না করিলে সম্মান,
অতএব তোমায় আমি দিব কন্যাদান। হরে কৃষ্ণ। গোপালের মন্দিরের সামনে নাট্য মন্দিরে বসে বড় বিপ্র ছোট বিপ্রকে বলছে, কৃতজ্ঞতা হয় যদি তোমায় না করি সম্মান, অতএব তোমারে আমি দিব কন্যাদান। তখন ছোট বিপ্র বলছে, হায় হায় হায়, আপনি এ কি বলছেন গোপালের সামনে? দেখুন, ভাবটাই হচ্ছে বড়। ভাবগ্রাহী জনার্দন। আমরা ভগবানের সেবা করছি, ভাব আছে বাইরের দিকে, ভাব আছে ছেলে মেয়েদের জন্য যারা লাগ মারবে, যাদের জন্য সারা জীবন খাটবেন, ওই বলে বাবা মা কি করেছে। আপনি উৎসর্গ করে দিলেন, আপনার জীবন নির্জীব